স্টেবিলাইজেশন ম্যাথের জন্য আমাদের 3টা প্রসেস ফলো করতে হবে। একটা হচ্ছে অ্যানারোবিক বন্ড, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ বন্ড, আর একটা হচ্ছে ম্যাচুরেশন বন্ড। তো প্রথমে হচ্ছে আমাদের আসে অ্যারোবিক বন্ড। অ্যারোবিক বন্ডের জন্য আমাদের যেহেতু BOD 5 দেওয়া থাকে, BOD 5-এর জন্য রিটেনশন টাইম আমরা 5 দিন, তার মানে হচ্ছে VA ডিভাইড বাই রিটেনশন টাইম হচ্ছে ভলিউম ডিভাইড বাই কিউ বা ডিসচার্জ। তো এখান থেকে আমরা হচ্ছে VA পেয়ে যাই হচ্ছে কিউ ইন্টু থিটা এ, মানে হচ্ছে রিটেনশন টাইম। তো কিউ এর ভ্যালু আমরা জানি, থিটা এর ভ্যালু জানি 5 দিন, গুণ করলে আমরা রিটেনশন টাইমটা পেয়ে যাই। তারপরে আসছে ফ্যাকাল্টেটিভ বন্ড। তো শুরুতে আমাদের যেটা BOD দেওয়া ছিল ওটার হচ্ছে 40% হবে, তার মানে 0.4 ইন্টু L0। শুরুতে যদি 300 দেওয়া থাকে তাহলে 0.4 ইন্টু 300 মানে 120। ফ্যাকাল্টেটিভ বন্ডের থেকে এবার হচ্ছে AF, এই সূত্রটা মুখস্থ, কিউ ইন্টু LI মাইনাস 60, 18 ইন্টু DF এখানে বলতে শুরুতে আমরা যে এটার ডেপথ ধরছিলাম আমরা 1.5, আর বাকিগুলোর জন্য প্রথমটার জন্য 3, আর 2 ফ্যাকাল্টেটিভ আর হচ্ছে ম্যাচুরেশন, এগুলো আমরা 1.5 করে ধরবো ডেপথ। তো এখানে হচ্ছে কিউ ইন্টু এটা সূত্র মুখস্থ, 1.05 টু দি পাওয়ার T মাইনাস 20 মুখস্থ। এখান থেকে আমরা একটা AF এর ভ্যালু পাবো। তো তারপর হচ্ছে ল্যামডা এস এর আছে ল্যামডা এস এর সূত্র হচ্ছে 10 LI, ল্যামডা এস এর ভ্যালু আসে 10 LIQ ডিভাইডেড বাই AF। তাহলে হচ্ছে আমাদের এখন পারমিসিবল, মানে যে ভ্যালুটা আসবে সেটার সাথে আমাদের কম্পেয়ার করতে হবে কতটা পারমিসিবল। তো পারমিসিবল ল্যামডা এস পারমিসিবল বের করার জন্য 20T মাইনাস 120 এটা হচ্ছে একটা ভ্যালু আসবে। যদি এটা ঠিক থাকে, মানে পারমিসিবল থেকে এটা ছোট হয়, তার মানে ইটস ওকে। বাট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে পারমিসিবল যেটা পাইছি এটাকে ধরেই এখানে আমরা ল্যামডা এস এর ভ্যালু হচ্ছে যেটা পাইছি এখানে বসাবো, বসানোর পরে আমরা নতুন একটা AF পাবো যদি ওকে না থাকে, আর ওকে থাকলে তো সমস্যা নেই। তারপর হচ্ছে রিটেনশন টাইম বের করবো, VF ইন্টু কিউ ডিভাইড বাই সিমিলার সূত্র, মানে ভলিউম ডিভাইড বাই ডিসচার্জ। আর তারপরে আসে লাস্ট স্টেজ, সেটা হচ্ছে ম্যাচুরেশন পয়েন্ট। ম্যাচুরেশন পয়েন্টের জন্য আমরা একটা সূত্র মুখস্থ করতে হবে, KT সমান হচ্ছে 2.6 1.09 টু দি পাওয়ার T মাইনাস 20। এখান থেকে আমরা KTর ভ্যালু বের করতে হবে। এখন আমাদের আরেকটা সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে থিটা M সমান NI ডিভাইডেড বাই NE ইন্টু 1 মাইনাস KT ইন্টু থিটা M, মানে ম্যাচুরেশন পয়েন্টের জন্য যে ম্যাচুরেশন না, এটা আসলে হওয়া উচিত ছিল থিটা A আর কি, মানে হচ্ছে অ্যানারোবিক বন্ডের জন্য। তারপরে হচ্ছে থিটা F, মানে ফ্যাকাল্টেটিভ বন্ডের জন্য, যে হচ্ছে রিটেনশন টাইম টু দি পাওয়ার 1/n। এর ভ্যালু এটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, -1 ডিভাইডেড বাই KT, এটা একটা সূত্র। এখন আমরা হচ্ছে n এর ভ্যালু 1 বসাবো, 2 বসাবো, বসানোর পর আমরা চেক করবো যে ঠিক আছে কিনা। যদি n এর ভ্যালু থিটা M এর ভ্যালু থিটা F এর থেকে বেশি হয় তাহলে নট ওকে। যদি থিটা F এর থেকে থিটা M এর, মানে অবশ্যই এইটা রিটেনশন টাইমের থেকে এটা রিটেনশন টাইম অবশ্যই ছোট হইতে হবে। আর যদি এই কন্ডিশন ফিক্স করে বা না করে, যাই হোক, যদি 3-এর নিচে কোনো ভ্যালু চলে আসে থিটা M এর ভ্যালু, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট ভ্যালু 3 ডেজ হিসেবে নিব, মানে অ্যাটলিস্ট থিটা M, মানে রিটেনশন টাইম অফ হচ্ছে ম্যাচুরেশন বন্ডের মিনিমাম টাইম হচ্ছে 3 দিন। তো এইভাবে আসলে ম্যাথটা সলভ করা যায়।